খোলা আকাশ, উত্তাল সমুদ্র আর তাতে ভাসমান এক রহস্যময় জাহাজ। জাহাজের চাকা ঘোরান সেই একমাত্র জলদস্যু যার নাম শুনলে চোখে ভেসে ওঠে দুষ্টুমি, ধূর্ততা আর দুর্দান্ত এক অ্যাডভেঞ্চারের গল্প, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। আজ জানবো প্যারেটস অব দ্য ক্যারিবিয়ান ফ্রাঞ্জির এমন কিছু অজানা তথ্য যা হয়তো সত্যিকারের ইতিহাস আর হয়তো নিছকই সিনেমার গল্পনার ছোঁয়া। 90 দশকে ডিজনি চেয়েছিল পাইরেটস ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি বানাবেন স্টিভেন স্পিলবার্গ, কিন্তু তিনি চেয়েছিলেন ইতিহাসভিত্তিক বাস্তবধর্মী জলদস্যু গল্প। ডিজনি চেয়েছিল জাদু, অভিশাপ আর ফ্যান্টাসি। এই ভিন্নমতের কারণে বাতিল হয় স্পিলবার্গ প্রজেক্ট। হ্যাঁ, উলভারিন খ্যাত হিউ জ্যাকম্যানের নামই প্রথম ভাবা হয়েছিল জ্যাক স্প্যারোর জন্য, কিন্তু তখনও তিনি খুব বেশি পরিচিত নন। অবশেষে কাস্ট হন জনি ডেপ, যিনি শুধু অভিনয় করেননি, এই চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। আপনি কি জানেন এই ফ্র্যাঞ্চাইজির একটি মুভিতে কাজ করে প্রথম বাংলাদেশি হিসেবে অস্কার জিতেছিলেন নাফিস বিন জাফর। 2007 সালে অ্যাট ওয়ালস ইন মুভির ফ্লুইড অ্যানিমেশনের জন্য তিনি পেয়েছিলেন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ক্যাটাগরিতে অস্কার। টবি ম্যাগুয়ার, হিথ লেজার, টম হিডলস্টন সবাই ছিলেন উইল টার্নার চরিত্রে দৌড়ে, কিন্তু শেষ পর্যন্ত অরল্যান্ডো ব্লুম পেলেন সেই সুযোগ, যিনি লুগুলাস হিসাবেও দারুণ জনপ্রিয়। প্রতিটি সিনেমাতে লুকিয়ে আছে ডিজনির গোপন চরিত্র মিকি মাউস। দোয়ার আকৃতি, তালার ডিজাইন, এমনকি মানচিত্র লুকানো ছিল মিকির মুখ। দুটি সিনেমায় মুক্তি পায় 2003 সালে। একদিকে পিরাটেস কার্স অব দ্য ব্ল্যাক পার্ল, অন্যদিকে লোটর রিটার্ন অব দ্য কিং। দুইটিতে ছিল বৌদ্ধিক মিতবাহিনী। তাদের ডিজাইন এতটাই মিলে যায় যে লর্ড অব দ্য রিংস টিমকে বিএফএক্স বদলাতে হয়। হ্যাঁ, ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর পিস্তল কোনো প্রপ নয়, বরং অরিজিনাল 18 শতকের ফ্লিন্টল পিস্তল। ডিজনির বিশ্বাস ছিল জনি ডেপ অতিরিক্ত অভিনয় করেছেন, তাকে পাগল এমনকি মাতাল বলেও সন্দেহ করেছিল স্টুডিও, কিন্তু শেষ পর্যন্ত জনি ডেপই হয়ে যান এই ফ্র্যাঞ্চাইজির আত্মা। জ্যাক স্প্যারো অনুপ্রাণিত জন ওয়ার্ড বা ইউসুফ রেস থেকে, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং বারবোসা অনুপ্রাণিত খাইর এদ্দিন বারবারোসা থেকে, অটোমান নৌবাহিনীর বিখ্যাত সেনাপতি। ব্ল্যাক বেয়ার্ড বাস্তবে ছিলেন এডওয়ার্ড টিচ, ইতিহাসে ভয়ঙ্কর জলদস্যুর একজন। সেন্ট ভিনসেন্ট দ্বীপে তৈরি করা হয়েছিল পাইরেটসের সেট, স্থানীয় মানুষদের দিয়েই করা হতো এক্সট্রা চরিত্র। আর ডেড ম্যানস চেস্ট মুভি শুটিংয়ের জন্য দ্বীপে ডিজনিকেই বানাতে হয়েছিল নতুন রাস্তা। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান কেবল এক মুভি ফ্র্যাঞ্চাইজি নয়, এটি হয়ে উঠেছে আধুনিক পপ কালচারের একটি অমর কিংবদন্তি। আর জ্যাক স্প্যারো, তিনি রয়ে গিয়েছেন কোটি ভক্তর হৃদয়ে চিরকাল। এমন আরও অজানা আর সিনেমাটিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন লাইক শেয়ার করে রাখুন। দেখা হবে পরের রহস্যময় অভিযানে।